মাংসপেশি ব্যথা এটা একটা সমস্যা এবং সেই আদিমকাল থেকে অদ্যাবধি এমন কোনো মানুষ নাই, ছোট বড় বৃদ্ধ বাচ্চা সবারই মাংসপেশির ব্যথায় ভুগে থাকে। কেউ মাংসপেশির ব্যথায় বিছনায় পড়ে যায়, কেউ মাংসপেশির ব্যথা চাকরি হারায়, কারো দাম্পত্য জীবন সমস্যা হয়। এই মাংসপেশি ব্যথার আসলে কারণ মূলত প্রথমত বিভিন্ন ইনজুরি, যেমন পড়ে যাওয়া, আঘাত পাওয়া, স্ট্রেন। আমাদের প্রবাসীরা বিদেশে থাকে, জোরাজুরি করে কাজ করে, না বুঝে কাজ করে। আর অনেকে আছে বুঝে না বুঝে প্রীতি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই সকল খেলায় নেমে পড়ে, বিভিন্ন ইনজুরি। এটা হচ্ছে প্রথমত প্রধান কারণ। তাছাড়া কাজের ক্ষেত্রে যেমন প্রফেশনাল ওয়ার্ক, সাস্টেইন কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় মাংসপেশি, তখন পেইন হতে পারে। পানি কম খেলে হতে পারে। বিভিন্ন রোগ যেমন হাইপোথাইরয়েডিজম, এই রোগে হতে পারে। বিভিন্ন ওষুধে হতে পারে, যেমন যারা স্টেটিন মানে অ্যান্টি কোলেস্টেরলের ওষুধ খায়, তা দীর্ঘমেয়াদী খায় এবং সেটা যদি অনেক দিন খায় তা থেকে হতে পারে। বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন বাত রোগ, যেমন লুপাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেক বাত রোগ থেকে আপনার মাংসপেশির ব্যথা বেদনা হতে পারে। যারা মানসিকভাবে আক্রান্ত, রোগাগ্রস্ত, মানসিক বিভিন্ন সমস্যা ভুগছেন, হতাশা, বিষাদ, বিভিন্ন স্ট্রেস, তা থেকেও কিন্তু মাংসপেশিতে ব্যথা বেদনা হতে পারে। পুষ্টিকর খাদ্যের অভাব, এটা সারা পৃথিবীতে আছে এবং এই পুষ্টিকর খাদ্যের অভাবে কিন্তু মাংসপেশি ব্যথা বেদনা হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস রোগ, এই সকল কারণে মাংসপেশিতে ব্যথা বেদনা হতে পারে। করণীয় কি? আমাদের সবার আগে করতে হবে যেটা হচ্ছে, যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষত যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা ইয়াং বিদেশে গিয়ে জোরাজুরি করে কাজ করেন, যে কাজটা আপনি জানেন না সেটা করেন, এই কাজটা আপনারা করবেন না। আপনারা সে কাজের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করবেন, বুঝবেন, কাজের টেকনিকগুলো বুঝবেন। আর্গোনমিক্স মানে কাজের নিয়মকানুন, চেয়ারে বসার নিয়মকানুন, শোয়ার নিয়মকানুন, কাজের ক্ষেত্রে কতটুকু প্রেশার নেওয়া যাবে, কতটুকু ওজন নেওয়া যাবে, কত ঘন্টা কাজটা করা যাবে, এই যে আর্গোনমিক্স এবং নিয়মকানুন, এগুলো মেনে চললে কিন্তু অনেকাংশেই মাংসপেশির ব্যথা কমিয়ে ফেলা সম্ভব। পর্যাপ্ত পানি খেতে হবে কাজের ক্ষেত্রে, সুষম খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। মানে আমরা বলি রিল্যাক্সেশন, রিকভারি খুবই এসেনশিয়াল মাংসপেশির ব্যথা বেদনার জন্য। পাশাপাশি মাসাজ অনেক ক্ষেত্রে উপকার আসে। প্রপার ওয়ে যদি মাসাজ করা যায়, বিভিন্ন ব্যথানাশক মলম, এগুলা মাংসপেশির ব্যথা অনেক উপকার আসে। গরম শাওয়ার যদি নিয়মিত নেওয়া যায়, বা গোসল করা যায়, বা সুইমিং পুল, গরম পানিতে একটু সাঁতার কাটা যায়, রোদ লাগানো যায়, তাহলে মাংসপেশির ব্যথা অনেকাংশে কমে যায়। পাশাপাশি বাত রোগ যেগুলো আছে, আমরা বলেছি ইতিপূর্বে, সেই রোগগুলো আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা করাতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, সুষম পরিমিত খাবার খেতে হবে। একই রকম খাবার বেশি খেলেন, অন্য খাবার কম খেলেন, তাহলে সমস্যা হতে পারে। বিশেষত প্রোটিন খুবই এসেনশিয়াল মাংসপেশির জন্য, ভিটামিন ডি খুবই এসেনশিয়াল, ক্যালসিয়াম, মিনারেল এবং অন্যান্য আয়রন, এই জাতীয় সাপ্লিমেন্টগুলো খুবই এসেনশিয়াল মাংসপেশির ব্যথা বা পেইন কমানোর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে যখন নর্মাল ট্রিটমেন্ট কাজ না হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স এমডিটি অ্যাপ্রোচ ট্রিটমেন্ট, যেটা রিহ্যাব ট্রিটমেন্টের একটা অংশ, সেগুলো আপনাকে করা লাগতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।